আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সবাইকে রামাদান মোবারক। তো আজকে যে তিনটি কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই তিনটা বুকান, জাঙান আর তা বা তিডা, এই তিনটা নিয়ে মানে মানুষের প্রশ্নের শেষ নাই যে ভাই এই বুকান মানে না, এই তা জাঙান মানেও না, আবার তা মানেও না, তিডা মানেও না, এটা কিভাবে হয়। আর এই বিষয়টা নিয়েই আমি আজ আলোচনা করব আপনাদের সাথে, যাতে এইটা নিয়ে এই তিনটা কথা নিয়ে আপনাদের আর প্রশ্ন করতে না হয় এবং কাউকেই আর প্রশ্ন করবেন না। ইনশাআল্লাহ আপনাদের সকল ধারণা এবং আপনাদের ক্লিয়ার করে দেবো এই তিনটা বিষয় নিয়ে। এই তিনটা শব্দের অর্থই হচ্ছে না এবং কোথায় কিভাবে কোন কথার ক্ষেত্রে এই তিনটা তিনভাবে ব্যবহার করা হয় আপনারা আজ ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে শিখে যাবেন। তো প্রথমে আমি আলোচনা করছি, দেখুন বুকান, এই বুকান শব্দের অর্থ কিন্তু না। এই বুকানটা কিভাবে ব্যবহার হয়? এই বুকান শব্দটা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার হয় না, খুব কম কথা বলার ক্ষেত্রে ব্যবহার হয়। যদি আপনি বলতে চান যে এটা আমার নয়, তাহলে হয় এটা বুকান, তাহলে হয় বুকান শব্দের ব্যবহার হবে। যেমন এটা আমার নয়, যদি বলতে চান যে এটা আমার নয়, তো ইনি বুকান সায়াপুইনা, ইনি বুকান সায়াপুইনা, এটা আমার নয়। তো দেখুন, ইনি মানে এটা, আর বুকান মানে ওই যে না বা নয়, তো ছায়া পুইনা মানে আমার, তো ইনি বুকান ছায়া পুইনা, এটা আমার নয়। তবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যদি ছায়া পুইনা না বলেন, পুইনা না বলেন, তাহলে ছায়া বলেন, তাহলে হয় এটা আমি নই, এটা আমি নই। তো ইনি বুকান ছায়া পুইনা, এটা আমার নয়। তো দেখুন, একটার ভিতরে দুইটা প্রশ্ন কিন্তু শিখতে পারলেন, দুইটা কথা। তো এটা এবার আপনি বলছেন যে এটা আপনার নয়, আপনি বলতে চান এটা আপনার নয়, ইনি বুকান আওয়াক পুইনা, ইনি বুকান আওয়াক পুইনা, এটা আপনার নয়। ইনি মানে এটা, বুকান মানে না, আর আওয়াক পুইনা মানে আপনার। তো ইনি বুকান আওয়াক পুইনা, এটা আপনার নয়। এখানে পুইনা যদি না বলেন তাহলে হয় এটা আপনি নয়, এটা আপনি নন। তো ইনি বুকান আওয়াক পুইনা, এটা আমার নয়। দেখুন, একটার ভিতরে কিন্তু দুটা করে আপনারা শিখতে পারছেন। এই যে এবার যদি বলেন যে এই লোক সে নয়, এই লোক সে নয়, হয়তো কাউকে দেখে আপনি বলতে পারছেন যে চিনতে পারছেন যে এটা সে নয়, তো ইনি ওয়ারাং বুকান্ডিয়া, ইনি ওয়ারাং বুকান্ডিয়া, এই লোক সে নয়। ইনি মানে ইনি ওয়ারাং, এই লোক বুকান্ডিয়া মানে সে নয়, ইনি ওয়ারাং বুকান্ডিয়া, এই লোক সে নয়। এবার দেখুন, আসুন জাঙান, এই জাঙান শব্দের অর্থ হচ্ছে না, বুকান মানেও না। দেখুন, ওই ওই যে কথাগুলো শিখলেন, এই কথাগুলো কিন্তু খুব কম কথা বলতে ব্যবহার হয় বুকানটা। এখন দেখুন জাঙান, জাঙান শব্দের অর্থ হচ্ছে না। তো এই জাঙান কোন কোন শব্দে ব্যবহার করবেন, এক কথায় আপনাদের যদি বোঝাতে চাই তাহলে একটা কথা বলবো, যদি আপনি কোনো কথা বা কোনো কিছু কাউকে বারণ করেন, কাউকে কোনো কিছু বারণ করার ক্ষেত্রে এই জাঙান শব্দের ব্যবহার হয়। যেমন আপনি যদি কাউকে বলতে চান যে তুমি চিন্তা করো না, মানে এই যে একটা চিন্তা করতে আপনি নিষেধ করছেন বা মানা করছেন, তো এই চিন্তা করো না এই নিষেধ করার ক্ষেত্রে জাঙান শব্দের ব্যবহার হয়। আওয়াক জাঙান রিসাও, আওয়াক জাঙান রিসাও মানে তুমি চিন্তা করো না বা আপনি চিন্তা করেন না। আওয়াক মানে আপনি, জাঙান রিসাও মানে চিন্তা করো না, জাঙান মানে না, আর রিসাও মানে চিন্তা করা। তো আওয়াক জাঙান রিসাও, তুমি চিন্তা করো না। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপর দেখুন, এই কাজ তুমি করো না, মানে এই কাজ তুমি করো না, কোনো কাজ করতে আপনি কাউকে নিষেধ করছেন বা আপনাকে কেউ নিষেধ করছে, যে ইনি কেরজা আওয়াক জাঙান বুয়াত, ইনি কেরজা আওয়াক জাঙান বুয়াত মানে এই কাজ তুমি করো না। তো ইনি মানে এই, কেরজা মানে কাজ, তো আওয়াক মানে আপনি বা তুমি, জাঙান বুয়াত মানে করো না, জাঙান মানে না, বুয়াত মানে করা। তো ইনি কেরজা এই কাজ, আওয়াক জাঙান বুয়াত তুমি করো না বা আপনি করবেন না। তারপর দেখুন, তুমি যেও না ওখানে, তুমি যেও না ওখানে, আপনাকে কোনো জায়গায় যেতে মানা করছে বা আপনি কাউকে বলতে চান যে তুমি যেও না ওখানে। আওয়াক জাঙান পেরগি ডিসানা, আওয়াক জাঙান পেরগি ডিসানা, তুমি যেও না ওখানে। তো আওয়াক মানে আপনি বা তুমি, জাঙান পেরগি মানে যেও না, ডিসানা মানে ওখানে, ডিসানা মানে ওখানে, আর ডিসিনি যদি বলে তাহলে এখানে হয়। তো আওয়াক জাঙান পেরগি ডিসানা, তুমি যেও না ওখানে।
তো দেখো, তুমি চিন্তা করো না, এটাও একটা নিষেধ করছেন, এই কাজ তুমি করো না নিষেধ করছেন, তুমি যেও না ওখানে নিষেধ করছেন, তুমি করো না, তুমি ধরো না, তুমি বলো না। এই যে একটা যে কোনো বিষয়ে একটা নিষেধ করা বা চিন্তা না করা, মানে কোনো বিষয় নিষেধ করার ক্ষেত্রে এটাকে বোঝানো হয় জাঙান। এই জাঙান শব্দের ব্যবহার হয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরে তা বা তিডা, এই তা মানেও না, আর তিডা কেউ বলে তা, কেউ বলে তিডা, মানে দুটো শব্দের একই মানেও হয় না। এখন যদি এই তা বা তিডা দিয়ে আপনাদের কিছু বাক্য তৈরি করে দেখাই, তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ধরনের শিক্ষণীয় প্রত্যেকটা শব্দ কিভাবে কোথায় কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওগুলো আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর পর্যাপ্ত শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা যেভাবে মানে শিখতেছেন এগুলো অনেক নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। কারণ সবার মাঝে আমার পৌঁছে দেওয়া সম্ভব না, কিন্তু আপনারা যদি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন অবশ্যই তারাও অনেক বড় উপকৃত হবে। আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণে বুঝতে পেরেছেন হয়তো ভিডিওগুলো আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের ভাষা শিখতে। কারণ এই যে কথাগুলো আমি প্রতিনিয়ত শেখাচ্ছি, এই সব কথা নিয়ে আপনাদের প্রায় মানুষও অনেক প্রশ্ন করে থাকে, তাই সেই প্রশ্ন অনুযায়ী এই সব কথাগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে। আর লাইক কমেন্ট পেলে আমার অবশ্যই আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি করিনি এই কাজ। এখন দেখুন, যদি বলেন যে আমি করিনি এই কাজ, ছায়া তা বুয়াত কের যায়নি, ছায়া তা বুয়াত কের যায়নি, আমি করিনি এই কাজ। ছায়া মানে আমি, তা বুয়াত তা মানে না, বুয়াত মানে করা, তা বুয়াত মানে করিনি, কেরজা মানে কাজ, ইনি মানে এই। তো ছায়া তা বুয়াত কেরজা ইনি, আমি করিনি এই কাজ। দেখুন, এই তা বা তিটা দিয়ে হাজার হাজার কথা, অনেক কথা বলা যায়। আমি যেহেতু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি যে এই সব কথাগুলোর ক্ষেত্রে এই তা শব্দের ব্যবহার হয় বা তিডা। আমি আজ কাজে যাব না। এখন আপনি বলছেন যে আমি আজ কাজে যাব না, তো ছায়া তা আকান পেরগি ডি কেরজা, ছায়া তা আকান পেরগি ডি কেরজা, মানে আমি আজ কাজে যাব না। ভালো করে বুঝবেন, ছায়া মানে আমি, তা মানে না, আর আকান পেরগি, আকান পেরগি মানে যাওয়া, পেরগি মানে যাওয়া, আর আকান পেরগি তা আকান পেরগি মানে যাব না। কারণ এখানে একটু বুঝবেন, আকান শব্দ আছে, এই আকানটার মানে হচ্ছে আকান একটা টেন্স, এটা হচ্ছে ভবিষ্যতে যদি কিছু বোঝান তাহলে এই আকান শব্দের ব্যবহার হয়। এ নিয়ে আমার অনেক ভিডিও বানানো আছে এই অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে, যদি পারেন সেই ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলে ঢুকে। ডি কেরজা, কেরজা মানে কাজ, আর ডি কেরজা তাহলে হয় কাজে, যেহেতু আপনি বলছেন যে কাজে যাব না তাই ডি কেরজা। তো ছায়া তা আকান পেরগি, আমি যাব না ডি কেরজা কাজে। তাহলে দেখুন, এই যে তা মানে হয়ে গেল না, এই তা শব্দ ব্যবহার হলো এখানে। তো ছায়া তা আকান পেরগি ডি কেরজা, আমি কাজে যাব না। এখন বলছেন যে এটা ভালো নয়, এটা ভালো নয়, ইনি তা বাইক, ইনি তা বাইক, এটা ভালো না, এটা ভালো না, ইনি তা বাইক। ইনি মানে এটা, তা মানে না, আর বাইক মানে ভালো। তো তা বাইক মানে ভালো না, ইনি তা বাইক, এটা ভালো নয়। এখানে দেখুন, আমি তিনটা শব্দ ব্যবহার করেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এই যে আমি করিনি, আমি করব না, আমি যাইনি, আমি যাব না, আমি করব না, আমি ধরবো না, আমি খাবো না, আমি ঘুমাবো না, আমি, এই যে এমন ধরনের হাজার হাজার ও শত শত কথা এই তা শব্দর সবচাইতে বেশি ব্যবহার হয়। আর বুকান শব্দটা হচ্ছে শুধুমাত্র কোনো মানুষের ক্ষেত্রে, একদম কোনো মানুষের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে দেখবেন যে এটা আমার নয়, এটা আমি নই, এই যে এই ক্ষেত্রে এগুলো খুব কম ক্ষেত্রে ব্যবহার হয়। তো বুকান আর জাঙান আর তিডা, এই তিনটা শব্দ নিয়ে যে আপনাদের প্রশ্ন, আশা করব আপনারা সুন্দরভাবে ভেঙে বুঝতে পেরেছেন। আর এ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এরপরও যদি ভালো বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন যে কোনটা বুঝতে পারেননি। আর তারপরেও যদি না পারেন তাহলে আমার আর কিছু করার নাই, আমি স্যালেন্ডার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই। আর সবাইকে একটা কথাই আমি বলি যে রমজানের রোজা আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ প্রবাস জীবনে সফল হবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।